হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের মৌসুমি অনেক ভালো আছি। আর আল্লাহ যেন সব কিছুতেই ধৈর্য ধারণ করতে দেয়, যত বড় বিপদে আসুক না কেন। আশেপাশের মানুষ যত ছোট করে কথা বলুক, যত হীনমন্যতায় আমাকে করুক, আমাকে নিয়ে কটূক্তি করুক, তারপর আল্লাহর কাছে আমি চাই, আল্লাহ তুমি সমস্ত বিপদ আপদে সব কিছুতে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও আমাকে। বিপদ যত বড়ই হোক, আসলে তা কিন্তু শেষ আছে। আজকে আমার অভাব অনটন যেটাই আছে সব কিছু নিয়ে আমার জীবন, আর এটাতে আমি ধন্য মনে করি। আল্লাহ যেভাবে আমাকে রেখেছে এতে আমি শুকর, আলহামদুলিল্লাহ। আমার কাছে টাকা নেই বলে যে যারা আমাকে ছোট মনে করে, অবহেলা করে কথা বলে, একসময় তো টাকা পয়সা সবই ছিল। একটা জীবনে শুধু সুখই বুঝে যাব, দুঃখই বুঝবো না। টাকা পয়সা যখন ছিল তখন তো আর এই জীবনটাকে মিস করিনি, বুঝতেও পারিনি। আসলে এই জীবনটাও আমার বোঝা উচিত ছিল। আল্লাহ যা করে সব ভালোই করে। এখন আমি বুঝতেছি টাকা পয়সা থাকলে কেমন লাগে আর না থাকলে কেমন লাগে, দুইটাই উপভোগ করি জীবনে। জীবনটা তো একটা ছোট্ট সময়, এখানে সব কিছুই আল্লাহর পরীক্ষা, আর এই পরীক্ষাতে আমরা কে কতটুকু পাশ করতে পারলাম এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। আসলেও এই পরীক্ষাটা তো আর অনেক বড় না যে আমাকে আজীবনই এখানে থাকতে হবে, একদিন না একদিন তো মরতেই হবে। আর আমি এখান থেকে কী নিয়ে গেলাম এটাই কিন্তু অনেক বড়। আমি আসলে কারোর সাথে লড়তে যাই না। কেন মানুষ আমাকে নিয়ে এত কথা বলে, এত ছোট করে দেখে? আমি তো কারো কাছে 2 পয়সার জন্য হাত বাড়াই না। আর চাইলে কি কেউ আমাকে দেবে? আসলেও আমি চাই আমি আমার নিজের মতো করে চলতে, আমার যা আছে তাতে আমি সন্তুষ্ট থাকতে, খুশি থাকতে। আমার স্বামী যতটুকু ইনকাম আছে আর যতটুকু আগে ছিল তাতে কিন্তু আমি তখনও খুশি ছিলাম আর এখনও খুশি। আর এখন যতটুকু হয়তো বেকার, আর এই বেকারের কারণে মানুষের কথা শুনতে হয়। আর আপনারা যদি আমার পাশে থাকেন, আল্লাহ যদি আমার সহায় হয়, তাহলে কিন্তু আসলে এখান থেকে আমি উঠতে পারবো। আর আমি তখন আমার কাজে কর্মে প্রমাণও করতে পারবো। আমি মুখ দিয়ে কারো কাছে বলতে যাব না, হ্যাঁ এখন আমার টাকা হয়েছে বা আগে ছিল এখন নেই, যার কারণে আমাকে নিয়ে তোমরা কথা বলো, কটূক্তি করো। আমি কখনো কাউকে বলি না, হিংসাও করতে যায় না। আসলে মানুষ কেন আমাকে নিয়ে হিংসা করে? আমরা স্বামী স্ত্রী মিলেমিশে থাকলেও মানুষের কষ্ট হয়। কেন এত কষ্ট হয়? আমি তো কারো বিষয় নিয়ে কাটাকাটি করতে যাই না। তারা স্বামী স্ত্রী কেমন আছে, আশেপাশের মানুষগুলোকে নিয়ে আমি কখনোই কিন্তু কোনো সময় কোনো কথা বলি না। আমি কখনো কোনো আড্ডায় যাই না। জানি না মানুষ কেন আমাকে নিয়ে কথা বলবে। আমি কাউকে নিয়ে কথা বলি না, কে কেমন আছে না আছে, কারো ভালো না মন্দ, কারো ডানেও যায় না বামেও যায় না, তারপরে মানুষ কেন বলবে? আমার অনেক সময় দুঃখ লাগে, তারপরে বলি যে আল্লাহ গো, তুমি আমাকে এইসব মানুষের থেকে আমাকে হেফাজতে রাখো, আমাকে ধৈর্য দাও, আমি যেন ধৈর্য ধারণ করতে পারি। বিপদ আপদে সব সময় আল্লাহ তুমি আমার পাশে থাকো। তুমি আমাকে যেভাবে রাখছো এতে কিন্তু আমি অনেক খুশি। মানুষ খুশি না থাকলেও আমি অনেক খুশি আছি আল্লাহর অশেষ রহমতে। মানুষের কথাবার্তায় কিন্তু আমার কিছু যাবেও না, আসবেও না। আমি যেমন আছি ঠিক তেমনই থাকবো, আল্লাহ আমাকে তেমনই রাখবে আল্লাহর ইচ্ছা মতো। মানুষের কথায় তো আর আমি উপরে উঠতে পারবো না, নিচেও নামতে পারবো না। মানুষ নিচে নামালে কিন্তু তা হবে না। যে আল্লাহ যদি আমাকে নিচে না নামায়, আমি আমার মান সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। আল্লাহর রহমতে আল্লাহ যতটুকু রাখছে মান সম্মান নিয়ে আছি। কারো কাছে যেন আমাকে ছোট না হতে হয় কখনই। আল্লাহ তুমি আমাকে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহ চাইলে কিন্তু তুমি আমাকে সবার উপরে সম্মান দিতে পারো, আবার চাইলে নিচেও নামাতে পারো। আমি এজন্য বলি যে মানুষ যে যাই বলুক, এই কারণেই বলি আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও। বিপদে মানুষ কখনো ফালাতেও পারবে না চাইলেই, আর চাইলেই সে সম্মান দিতে পারবে না যদি আল্লাহ আমাকে না দেয়। আল্লাহ যদি কোনো কিছু না দেয় আমি কিন্তু কখনো জোর করে তা কখনোই পাবো না। সবসময় চাই আল্লাহ তুমি আমার সহায় হও, তুমি আমাকে যা দিবে তাতে আমি খুশি। আমি জোর করে কোনো কিছু করতে পারবো না, আমার ইচ্ছাতে কোনো কিছু হবে না, সবসময় আল্লাহর ইচ্ছাতেই হবে। আর এভাবেই কিন্তু জীবনটা চলতেই থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। খোদা হাফেজ।